ওখান থেকে 100-200 টাকা দিয়ে কিভাবে ভরপুর শপিং করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো সবাই, আই এম নূরে ফ্রম ডেইজ উইথ নূরে। তো বিকেলে বের হওয়ার কথা ছিল, কিন্তু রেডি হতে হতে সন্ধে হয়ে গেল। সন্ধ্যার হালকা হাওয়া মনে হচ্ছিল যেন নীরবে নতুন ঋতুর আগমনী বার্তা দিচ্ছিল। শীত চলে আসছে, খুবই ভালো লাগছিল এটা মনে হয়ে, কারণ উইন্টার হচ্ছে আমার একটা ফেভারিট সিজন। সো তারপর 1 ঘন্টা বাইক জার্নির পর আমরা পৌঁছালাম মাইজদি বাজারে। পথটা ছিল দারুণ, রাস্তার দুই পাশে লাইটের ঝলকানি, মাঝে মাঝে দোকানের সাইনবোর্ড। ফাইনালি পৌঁছালাম মাইজদি বাজারে। রাতের মাইজদি বাজার ছিল অন্যরকম, রঙিন, লাইট ঝলমল করছে, মানুষজন ব্যস্ত তাদের কেনাকাটা নিয়ে, দোকানপাটে হালকা কোলাহল। সো প্রথমেই গেলাম টপ 10-এ, যেহেতু আমার একটা জুতো এক্সচেঞ্জ করতে হয়েছিল, একটু ঘুরে নিউ কালেকশনগুলো দেখে নিচ্ছিলাম। দেন সোজা চলে গেলাম আমার মেইন ডেস্টিনেশন আড়ংয়ে গিয়ে সব সময়ের মতোই চোখ মন দুইটোই জোড়াই গেল। অ্যান্ড দেন প্রতিটা সেকশন এত স্মুথলি অর্গানাইজড করা ছিল, হোম ডেকর, হ্যান্ডক্রাফট, শোপিস আর নানা রকম কুশন কভার, যেন প্রতিটা জিনিসের মধ্যে একটা গল্প লুকানো আছে। আমি প্রত্যেকটা ফ্লোর ঘুরে ঘুরে দেখছিলাম, টাগা, স্কিন কেয়ার সেকশন, এগুলোতে গিয়ে আমি একদম মুগ্ধ হয়ে গেছিলাম। ফাইনালি আমার বাকেট লিস্টে থাকা কিছু হোম ডেকর অ্যান্ড শখের কিছু জিনিস কেনার মাধ্যমে আমার শপিংটা আমি কমপ্লিট করলাম। অ্যান্ড হ্যাঁ, আড়ংয়ের কিছু ড্রিঙ্কস কিনেছিলাম, চকলেট ফ্লেভারের লাচ্ছি যেটা আছে ওইটা, কারণ অনেকগুলো কিনেছিলাম আমার ভাই বোন, ওদের জন্য কিছু কিনেছিলাম আমি। অ্যান্ড দেন মাইজদি কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম। অ্যান্ড অলমোস্ট 10:30-এর দিকে মুসাফুর ব্যাক করলাম। অ্যান্ড আমার কেনা আইটেমগুলো আমি অন্য একটি শপিং হল ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে বাই বাই, সবাই ভালো থাকবেন।